Assalamu alaikum everyone. Welcome to my channel Easy Cooking by Ryan's Mom. ডালপুরি আমরা সকলেই কম বেশি পছন্দ করে থাকি। তবে দোকানের কেনা ডালপুরির তুলনায় ঘরে তৈরি ডালপুরি অনেক বেশি স্বাস্থ্যকর। ঘরে কিভাবে দোকানের মতো পারফেক্ট ডালপুরি খুব সহজে তৈরি করা যায় সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ডালপুরি তৈরির জন্য প্রথমেই একটা বাটির মধ্যে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিলে ডালপুরির টেস্ট অনেক বেশি ভালো হয়। আর দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল। এখন হাতের সাহায্যে এগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে স্বাভাবিক তাপমাত্রার পানি অ্যাড করছি। পানির নির্দিষ্ট কোনো পরিমাণ নেই, ডোটা তৈরি করতে যতটুকু পানির প্রয়োজন ততটুকুই নিতে হবে। তবে পানিটা একবারে ঢেলে না দিয়ে অল্প অল্প করে দিতে হবে এবং মেখে নিতে হবে যেন পানির পরিমাপটা ঠিক হয়। ডোটা খুব বেশি নরমও না আবার খুব বেশি শক্তও হবে না। এভাবে ডোটাকে বেশ কিছুক্ষণ মথে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। এখন আমি ডালপুরির জন্য পুরটা তৈরি করে নিব। এর জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি 1/2 কাপ মসুর ডাল। ডালটা আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। 1/2 কাপ ডালের জন্য 1 কাপ পানি যথেষ্ট। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ রসুন কুচি। লেচি কেটে নেওয়া হয়ে গেলে এখন হাতের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির মতো তৈরি করে নিব। একটা সাইড সম্পূর্ণ ভাজা হয়ে গেলে এটাকে উল্টে দিয়ে অপর সাইডটাও ভালো করে ভেজে তুলে নিতে হবে। এভাবে সবগুলো পুরি আমি ভেজে নিয়েছি। আমি একটা পুরি ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। আর এর স্বাদ আলহামদুলিল্লাহ দোকানের কেনা ডালপুরির তুলনায় কোনো অংশে কম নয়। আশা করছি আমার এই ডালপুরি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।